অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেনি। কেন ঢুকেনি আগে ভিডিওটা দেখুন বন্ধুরা, তারপর কিছু বলছি আমি। অন্নপূর্ণা যোজনার তালিকায় বেছে বেছে তৃণমূলের নাম। দাসপুরে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে ধুন্ধুমার কাণ্ড। অন্নপূর্ণা ভান্ডারের তালিকা প্রকাশ পেতেই উত্তাল গোটা দাসপুর এলাকা। এ ছবি দাসপুর পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের। অভিযোগ, এলাকার তৃণমূল নেতাকর্মীদের পরিবারের মহিলা সদস্যের নাম থাকলেও নাম বাদ গেছে এলাকার সাধারণ পরিবারের মহিলাদের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদের বাড়ির মহিলাদের নাম আছে, কিন্তু যারা এই পরিবর্তন এনে বিজেপিকে ক্ষমতায় এনেছে তাদের নাম অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে উধাও। এইবার ভালো করে বুঝতে পারছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকছে না কেন। আপনারা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করে আসছেন, ভালো করে ভেবে দেখবেন অনলাইনে দোকানিটা আসলে কি বিজেপি না তৃণমূল। হয়তো সে খাঁটি তৃণমূল, খাঁটি চোর। তাই তৃণমূল সবাইয়ের ফর্ম জমা দিয়ে তৃণমূলদের মানে মায়েদের বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মুসলিম মায়ের বোনেদের টাকা ঢুকেছে। যারা খাঁটি বিজেপি তাদেরই টাকা ঢুকছে না। যারা কষ্ট করে সরকারকে এত কষ্ট করে এনেছে তাদেরই অ্যাকাউন্টে ঢুকেনি। আসলে যাদের যাদের টাকা ঢুকেনি তারা ভালো করে যে অনলাইনে দোকানে ফর্মটা ফিল আপ করেছেন, সেই অনলাইনে দোকানিকে ভালো করে জুতোপিটো করবেন, তারপরে বুঝবেন যে কার ভুল কার দোষ। শুভেন্দু অধিকারী যেখানে মুসলিমদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, মুসলিম মায়েদের বোনেদের অ্যাকাউন্টে, সেখানে হিন্দুদের মায়েদের বোনেদের যারা খাঁটি বিজেপি তাদের অ্যাকাউন্টে কেন ঢুকেনি? ভালো করে ভেবেচিন্তে দেখেছেন? এটাই একটা টিএমসি চাল যে যারা এত কষ্ট করে বিজেপিকে ক্ষমতায় এনেছে তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তারা দু চারটা বিজেপির নামে বদনাম করবে বা বিজেপির নামে খারাপ কথা বলবে। এটা একটা টিএমসি চোরের চাল। তাই তো বেছে বেছে টিএমসিদের অ্যাকাউন্টে টিএমসিদের ফর্মটা ফিল আপ করা হয়েছে, আর যারা বিজেপি তাদেরকে বেছে বেছে ফর্মটা ভালো করে ফিল আপ করেনি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তাই তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে না। ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন সবাই, আর সবাই যে অনলাইন দোকানিগুলোকে জুতোপিটো করবেন, ঠিক আছে? আর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল, এটা একটু ভালো করে চেক করে ভালো করে সিদ্ধান্ত নেবেন যে সবাই যেন টাকা পায়। অনেকেই কষ্ট করেছে, যারা যারা বিজেপিকে আনার জন্য এত কষ্ট করেছে তারা যেন অবশ্যই টাকা পায়। এটাই তো ভেবে পাচ্ছি না যে সব সময় যেখানে বলছে যে শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে সহ্য করতে পারে না, মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, মুসলিমদেরকে আমাদের ভারত থেকে তাড়াতে যায়, কিন্তু মুসলিম মায়েদের বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যারা খাঁটি হিন্দু, যারা এত কষ্ট করেছে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এত কষ্ট করেছে তাদের অ্যাকাউন্টে ঢুকেনি। এটা একটা কাল্পনিক বিষয় নয়? আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন।